আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব বুক যে প্লাগইনটা আছে, বুক প্লাগইন, সেই প্লাগইনের মাধ্যমে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে সেটা করতে পারি। তো আমরা যখন এই থিমটা ইনস্টল করব সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় যে প্লাগইনসগুলো যেমন বুক বলেন, ই-কমার্স বলেন, সবগুলো আসবে এবং বুক ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনি কিছু তিনটা অ্যাড-অন পাবেন। বুক অ্যাড-অন ফর ক্যালেন্ডার ফিটস, ফন্টেন এজেন্টস আর হচ্ছে যে ই-কমার্স পেমেন্টস। হ্যাঁ, তিনটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন। সেগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে, অবশ্যই ইনস্টল করে নিতে হবে। এখানে খেয়াল রাখবেন, বুক ইনস্টল করলে সঙ্গে সঙ্গে উপরে এখানে মেসেজ থাকবে। তো তারপরে প্রথমে আপনাকে কি করতে হবে, ই-কমার্স যে আছে ই-কমার্সে আপনাকে স্টোরটা আপনার ডিজাইন করে দিতে হবে। অর্থাৎ ই-কমার্সের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আপনাকে দিতে হবে। আমার সেটিং করা আছে। হ্যাঁ, স্টোরটা আপনি সেটিং করে নেবেন সবাই যার যার মতো করে। জেনারেল সেটিং দিবেন। প্রোডাক্ট আপনার তো এখানে প্রোডাক্ট নেই, প্রোডাক্ট না দিলে চলবে, কিন্তু আপনাকে শিপিং পেমেন্ট যে সবগুলো আছে নরমালি আপনি ওয়ান বাই ওয়ান একটা একটা করে সেটিং করে নেবেন। ফার্স্ট টাইমে এখানে আমার সেটিং করার জন্য আছে, আপনাদের এখানে থাকবে না, আপনি ফার্স্ট টাইমে সেটা সেটিং করে নেবেন। আর এর জন্য যে ভিডিও আছে সেটা আমাদের ক্লাসে দেখাইছে, ই-কমার্স কেমন সেটিং করতে হয় সেখানে দেখে করে নেবেন। যাই হোক, এটা আমি আর দেখাচ্ছি না। দেখেন আমার অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার প্রোডাক্ট, দেখি প্রোডাক্ট কি আছে। দেখেন আমরা সব পেজ দিছি। প্রোডাক্টের যে কিলো সেম, এগুলো আপনার দরকার নেই। হ্যাঁ, জাস্ট পেজটা দেখে দিবেন হয়তো বা। সরি, শিপিং এ দেখেন, শিপিং এ কি দিয়েছি, শিপিং এ কিছুই দেয় নাই, শিপিং জন দেয় নাই। পেমেন্ট কি দিয়েছি, পেমেন্টে হ্যাঁ, পেমেন্ট আমি কিছু আপনাকে করতে হবে, আপনি জেনারেল সেটিংটা করতে হবে, আর পেমেন্ট আপনাকে ভালোভাবে করতে হবে। পেমেন্টে কি দিয়েছি আমি, ক্যাশ অন ডেলিভারি দিয়েছি। আর আমি একটা প্লাগইনস এর মাধ্যমে বিকাশ রকেট নগদ যেটা আছে সেটাকে আমি আলাদা একটা প্লাগইন ইউজ করে আমি এটাকে সেট করে নিয়েছি। কই থেকে, আপনি প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন আমি যেটা ইউজ করেছি সেটা আপনাদের দেখাই, সফটটেক আইটি। হ্যাঁ, সফটটেক আইটি বিকাশ রকেট নগদ, এটাকে আপনি অ্যাড করে নেবেন। ওকে, আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, অ্যাড করে নিয়ে এখন আমার কাজ কি, সরি অ্যাড করলাম, অ্যাড করে আমি আমার ই-কমার্স প্লাগইনটা সেটআপ করে নিলাম। ই-কমার্স প্লাগইনে স্টোর আমি সেটআপ করার পর আমি কি করব, আমার যে অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক দিয়ে সেখান থেকে আমি সেটিং এ গেলাম। সেটিং এ গিয়ে অ্যাপয়েন্টমেন্টের এখানেও আপনাকে সেটিং করে দিতে হবে। আপনি কি করবেন, যে কোনো একটা দিলেন, ধরেন হচ্ছে রেজিস্টার্ড বুক। হ্যাঁ, রেজিস্টার্ড বুকে আপনি কি করবেন, রেজিস্টার্ড বুক সিলেক্ট করে দিলেন। আপনার কি লাগবে, নেম লাগবে অনলি। সরি, ফোনটা রিসিভ করে নেই, ফোনের উপর ফোন। যাই হোক, আমি বসে বসে আপনাদের জন্য ভিডিওটা করতেছি, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, আমারও ডিস্টার্ব হচ্ছে। ওকে, তো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রিডাইরেক্ট। আমার যতক্ষণ অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে, হ্যাঁ, সেটা আমি কোথায় পাবো, এটা আমি পাবো হচ্ছে আমার প্রোফাইলে। এখানে ক্লিক করে দিবেন, সিলেক্ট করুন। হ্যাঁ, অটোডেস্ক প্রোফাইল পেজ, এখানে টিক দিয়ে আপনার তো প্রোফাইল পেজ বাই ডিফল্ট মেবি থাকবে না। হ্যাঁ, আমি একটু আপনাদের দেখাই, দেখি এখানে পেজেসে কি আছে। এখানে এখানে প্রোফাইল 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 প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমি একটা প্রোফাইল পেজ তৈরি করে নিয়েছি। দেখি প্রোফাইল পেজের মধ্যে কি আছে, আমার মনে হয় সম্ভবত কিছুই নেই এখানে। কিছুই নেই, দেখছেন, জাস্ট ফাঁকা। তাহলে আপনি কি করবেন, একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করবেন। দেখেন এডিটেও দেখাই, দেখেন এডিটেও কি আছে, কিছুই নেই। দেখছেন কিছু নেই, ফাঁকা। জাস্ট কি করেছি আমি, এখানে একটা শর্ট কোড বুক প্রোফাইল এটা অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করার কারণেই আমার জাস্ট এইটা শুধু শো করেছে। এখন আপনাদের কথা যে আমরা ওইটা পাবো কোথায়, আপনারা এটা পাবেন কোথায়, সেটা তো আপনাদের একটা প্রশ্ন হতে পারে, তাই না? তো
পেজ ক্রিয়েট করার পর এখানে বলে দিয়েছে যে অটো ডিটেক্ট পেজ বুক প্রোফাইল শর্টকাট। আমরা সরাসরি শর্ট করে আসলাম। শর্ট করে আসে কি বলেছিল বুক প্রোফাইল। আমি একটু নিচে গেলাম, এই দেখেন বুক প্রোফাইল যেটা আছে এটা আমি জাস্ট এখানে একটা ব্লক নিয়েছিলাম। এখানে প্লাসে ক্লিক করে একটা ব্লক নিয়েছিলাম, ব্রাউজ অল দিলাম, এখান থেকে শর্টকাট লিখলাম। এই যে এটা সিলেক্ট করে পুরি এই জাস্ট এটা এখানে বসায় দিয়েছি। হ্যাঁ, যেই দেখাই দিলাম, প্রিভিউ করি, আপডেট করি না। হ্যাঁ, প্রিভিউ করলে আমার জন্য একটা সুবিধা, নিউ ট্যাবে দিই, না হলে আবার আপডেট করলে চেঞ্জ হয়ে যাবে, আমার পরে কাজ করতে হবে। দেখছেন দুইটা আছে না, দুইটা আছে, আমার একটা ছিল এখন একটা আছে। আমার তো এটা দরকার নেই তাই না, শুধু শুধু কেন রাখবো এটা। আমার রিমুভ ব্লক, ওকে, ক্লিক করলাম। তাহলে আমার প্রোফাইল পেজটা থাকলো এরকম। আচ্ছা থাক, আবার আমি জেনারেলে চলে আসলাম। আমি চেষ্টা করি একটু দ্রুত দেখার জন্য, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এগুলো যা আছে আছে টাইম স্লট ইন্টারভাল। আপনি যে ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্টটা দিবেন, বলছে choose interval you need to appointment slot, this will only affect time slot enter. আমরা এখানে যা দিব অন্য জায়গায় টাইম এডিট করার সময় আমরা এত মিনিট পর পর একটা করে টাইম স্লট ভাগ করতে পারবো, সেটা এখন বোঝার দরকার নেই, নেক্সট বুঝতে পারবেন। আমি এখানে 30 দিয়েছি শুধু আমার এখানে। বাফার নো বাফার অ্যাপয়েন্টমেন্ট বিফোর ডেট এগুলো কিচ্ছু আমি দিচ্ছি না। আপনারা ঘিরে ঘিরে দেখতে পারেন আর কি কি দিবেন, বাট আমি কিছু দিচ্ছি না। হ্যাঁ, ওকে, আমি কিছু না দিয়ে আমি কি করলাম সরাসরি টাইম স্লটে চলে আসলাম। ওকে, টাইম স্লটে চলে এসে আপনি আপনার টাইম স্লটগুলো সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করেছিলাম এটাতে, না সরি আমি টাইম স্লটে সিলেক্ট করে নাই। আপনি এখানে দেখাই, এখানে দোষ কিসের, অ্যাড টাইম, দেখেন টাইম অপশনাল লিখে দিলেন যে মর্নিং সেশন, মর্নিং মর্নিং, দেখেন 12টা 12টা 30, একটা 1টা 30। এখানে কোন এই যে ব্যবধানটা 30 মিনিটের কই থেকে আসছে, আমরা যেখানে দিলাম না 30 মিনিটের টাইম স্লটটা, এখান থেকে এই টাইম স্লটটা এসেছে। হ্যাঁ, ওকে, আপনি যখন খুশি তখন দিতে পারেন যে মর্নিং সেশন 12টা থেকে 1টা পর্যন্ত। আপনি কয়টা পর্যন্ত রোগী দেখবেন, কয়টা বুকিং দিবেন, 7টা স্পেস দিলেন, যে অ্যাড অ্যাড টাইম স্লট দিলেন। হ্যাঁ, তাহলে আপনি এখানে একটা হয়ে গেল। এখানে কি সংগ্রহ রাখতে হবে যে দেখেন এটা আপনি কিসে কনভার্ট করতেছি, আমি ডিফল্ট ক্যালেন্ডারে কিন্তু এটা আমি কনফিগার করতেছি, এটা খেয়াল রাখবেন যদি আপনারা দেন। এখানে ক্লিক করে দেখেন যে আরো একটা আছে, এটা আপনাদের আসবে না, এটা আমি দিয়েছি আমার জন্য, আপনাদের এই দুটা ডিফল্ট ভাবে থাকবে। ঠিক আছে, তো যাই হোক আমি এই দুটার মধ্যে একটা আমি এই টাইম স্লটের মধ্যে আমি কনফিগার করিনি, আমি আমার মতো করে কনফিগার করেছি। কোথায় করেছি, কাস্টম টাইম স্লটে দিয়ে আমি করেছি। দেখেন কাস্টম টাইম স্লটে কিন্তু আমি কি করেছি, ডিফল্ট ক্যালেন্ডারে আমি মর্নিং শিফট এবং 9টা AM থেকে 12টা PM পর্যন্ত আমি মর্নিং শিফট হিসাবে রেখেছি, এবং 44টা স্পেস অ্যাভেলেবল রেখেছি, মানে 44 জন রোগী আমি বুকিং নিব। আবার ইভিনিং শিফট আমি দিয়েছি 2টা 30 থেকে 8টা PM পর্যন্ত। এটা হচ্ছে ডিফল্ট ক্যালেন্ডারে। ওকে, ওকে, কই থেকে নেবেন কিভাবে নেবেন, এই যে ক্লিক দিবেন, নাম দিবেন কিছু একটা, স্টার্ট টাইম দিবেন, ইন টাইম দিবেন, পোর্টাল সিট দিবেন, নেবেন যা দিবেন সেখানে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, ওই যে আমি বললাম যে আমি একটা এখন এটা আপনাদের বাই ডিফল্ট থাকবে না, এটা আমি অ্যাড করেছি এজন্য আমার নামটা এখানে আছে, কই থেকে অ্যাড করেছি সেটাও দেখতে পারবেন। এখানে জয় মিত্র অ্যাড করেছি দিয়ে আমি এখানে
টাইম জোন এটা সেট করে নিয়েছি, 16টা স্পেস আছে কাশের জন্য, জয় মিজুটা এর জন্য সে 8টা PM থেকে 11টা PM পর্যন্ত দেখবে। আর একটা আছে হচ্ছে জয় কি যে নাম এগুলো, আচ্ছা যাই হোক, এখান থেকে এখানে 7টা 30 থেকে এই সময় দেখবে। আর একজন নিয়েছি ডাক্তার, মানে এগুলো কিসের, এগুলো আমার হচ্ছে ডক্টরস নেম, ডক্টরস নেম অনুসারে দিয়েছি, টাইম স্লট ভাগ করেছি। কই থেকে ডক্টরস নেম দিবেন, এই যে এখানে যা দিবেন সেটা হচ্ছে এই নেমটা শো করবে। ওকে, আর এখানে স্টার্ট টাইম, ইন টাইম, কতটা দিবেন সেই এটা। ওকে, অত বেশি বোঝার দরকার নেই, আপনি আপনাদের মধ্যে করে নেবেন। তাহলে আমি কি করলাম, আমার ডিফল্ট একটা সেট করা আছে এখানে টাইম জোন 9টা থেকে এত, এত থেকে এত, হ্যাঁ। এবং এখানে কিন্তু আমার ক্যালেন্ডার যা আছে 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 আছে। ওকে, এবার কাস্টম ফিল্ড, এখানে আপনার গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে। এখানে আপনাকে ফার্স্ট টাইম এখানে এটা করতে হবে, তারপর আপনি এখানে টাইম সেট করতে পারেন, এখানে টাইম সেট করতে পারেন, আপনার ব্যাপার, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। আপনি যখন টাইম স্লটটা নেবেন, আপনি যখন টাইম স্লট দেওয়ার পর আপনাকে যখন কাস্টমার আপনাকে ফর্ম ফিল আপ করবে, তখন কি কি আপনি নেবেন সেগুলো হচ্ছে এটা। আমি কি নিয়েছি, সিঙ্গেল লাইন টেক্সট নিয়েছি, যেখানে অ্যাড্রেস দিয়েছি, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট নিয়েছি, যেখানে বলছে যে ডিসক্রাইব ইওর প্রবলেম, মানে আপনি আপনার প্রবলেমটা বলবেন। তারপর হচ্ছে চেকবুক দিয়েছি, চেকবুক দিয়ে বলছি আপনি জেন্ডারটা বলেন, কোন জেন্ডারের, হ্যাঁ। ওকে, তারপরে পেইড সার্ভিস সিলেক্টর দিয়ে এখানে ক্লিক করে আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটা দিয়ে দিয়েছি। ওকে, এটা কিসের জন্য, ডিফল্ট ক্যালেন্ডারের জন্য। এখন আপনারা বলতে পারেন যে এইগুলো আপনারা পাবেন কই, এই যে নিচে দেখেন সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ। দেখেন আমি কি নেব, রেডিও বাটন নেব, অ্যাড হইছে রেডিও বাটন, এখানে আপনি আপনার মতো করে রেডিও বাটন দিবেন, তো দরকার নেই আমার, হ্যাঁ, দিলাম না। সবার শেষে যেটা দরকার, যে এখানে পেড দিবেন, এটা হচ্ছে এইটা, এটা আপনাকে দিতেই হবে, মানে এটা দিলেই আপনি শুধু পাবেন যে আপনার ই-কমার্স প্রোডাক্ট লিস্ট। দেখেন এখানে সিলেক্ট ডক্টর একটা অপশন আমার দেওয়া আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস আমার একটা দেওয়া আছে। যাই হোক, এগুলো আমার লাগবে না, আমি এখানে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস, মনে রাখেন অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আর একটা দিয়েছি কিসে, জয় মিজুটা, এর জন্য আমি আলাদাভাবে একটা দিয়েছি, দেখেন এস দিয়েছি আর ডি দিয়েছি, একটু চেঞ্জ করে দিয়েছি, দিয়ে কি করছি, এর কিন্তু সিলেক্ট ডক্টর অপশন দিয়েছি আর। ওকে, এখন সিলেক্ট ডক্টর আর অ্যাপয়েন্টমেন্ট এই সার্ভিসগুলো আপনি কই থেকে আসবে। ওকে, এর জন্য ড্যাশবোর্ডে গেলাম। আপনি তো বাই ডিফল্ট এখানে এই অপশনটা পাবেন না, হ্যাঁ, এইগুলো তো আপনার শো করবে না, শুধু সিলেক্ট প্রোডাক্ট আসবে। কিন্তু প্রোডাক্ট ঠিক আছে, সিলেক্ট প্রোডাক্ট বলেছে, কিন্তু দেখেন এগুলো দুটো আমি সেট করেছি কই থেকে, তাহলে অটোমেটিক্যালি বুঝে যাচ্ছেন এটা প্রোডাক্ট থেকে, কারণ এখানে বলে দিয়ে আছে সিলেক্ট প্রোডাক্ট, তার মানে আমাকে দুইটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ওই যে বলছিলাম ই-কমার্স স্টোর আপনাকে ডিজাইন করতে হবে, করে দেখেন সেখানে আমি দুইটা প্রোডাক্ট তৈরি করেছি। তো এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা লজিক্যাল প্রোডাক্ট, তাই না। করে কি করছে দেখেন, এডিটে যাই, আমি ওভারভিউ আবার বলবো সবার শেষে যে কোন কোথা থেকে কোথায় যাব, আপনাদের এখন হতে পারে ইজি বিজি লাগতে পারে। জাস্ট একটা সার্ভিসের নেম দিয়েছি, নেম দেওয়ার পর আমি এখানে কি করেছি ভেরিয়েবল প্রোডাক্ট দিয়েছি, হ্যাঁ, সিলেক্ট করে সিঙ্গেল প্রোডাক্ট দেওয়া যায়, ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়া যায়, ভেরিয়েবল প্রোডাক্ট দিয়েছি। ভেরিয়েবল প্রোডাক্ট দিলে আপনাকে এখানে এই যে দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে আমি এখান থেকে অ্যাট্রিবিউটে ক্লিক দিবেন, আগে ক্লিক করে এখানে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে আপনি আপনার এখানে প্রোডাক্ট নেমগুলো নিয়ে নেবেন, যে যে প্রোডাক্ট লাগবে, হ্যাঁ, করে প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে, অ্যাড অ্যাট্রিবিউট অ্যাড করার পর আপনি এখানে ভেরিয়েশনে আসবেন, ভেরিয়েশনে আসলে আপনি এখানে প্রোডাক্টগুলো শো করবে। দেখেন সিলেক্ট ইওর সার্ভিস, এটাতে দিয়েছে কি ডায়াবেটিস প্রোফাইল, ডায়াবেটিস প্রোফাইলে ক্লিক করে আমি এখানে কি দিয়েছি দেখেন, প্রাইস দিয়েছি 150, অর্থাৎ ডায়াবেটিক টেস্টের জন্য আমি 150 টাকা নিব। আমার কি টেস্টটা আমার অ্যাভেলেবল আছে, এই জন্য আমি ইন স্টক দিয়েছি। ওকে, থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড, সরি এখানে কি ছিল, ল্যাপটপ প্রোফাইল, আচ্ছা থাইরয়েড প্রোফাইল, দেখেন কি দিয়েছি 450 টাকা, আমি এটা চেক করার জন্য আমি নিচ্ছি হচ্ছে 450 টাকা। প্রাইস দিয়েছি কিছু দেয় নাই। কিডনি ফাংশন, হ্যাঁ কিডনি ফাংশন, দেখেন কিডনি ফাংশনে কি দিয়েছি 900 টাকা নিব। তার মানে কি হচ্ছে,
অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস যেটা আমি এখানে দিয়েছি, এটা থেকে আমি নেব হচ্ছে আমার যে হসপিটাল আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখান থেকে আমি বিভিন্ন ধরনের টেস্ট করব, সেই টেস্টের জন্য আমি এইটা তৈরি করেছি, এই প্রোডাক্টটা তৈরি করেছি। ওকে, আর একটা প্রোডাক্ট তৈরি করেছি ডাক্তারের ভিজিটের জন্য, সেটা হচ্ছে কি করছে, সিলেক্ট ডক্টরস নামে করেছি। হ্যাঁ, সিলেক্ট ডক্টরস। তো আপনি আপনার মতো নাম দিবেন, এখানে নামটা অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস না দিয়ে দিতে পারতেন যে টেস্ট সার্ভিস। দেখেন সিলেক্ট ডক্টর করে দিয়েছি। এখন একটা বিষয় এখানে যারা দেখতেছেন সেটা দরকার নাই, বুট ক্যালেন্ডার 38, এখানে অ্যাট্রিবিউট নিয়েছি, অ্যাড করে আমি অ্যাট্রিবিউট তৈরি করেছি। অ্যাট্রিবিউট তৈরি করার পর আমি এখানে ভেরিয়েন্ট গুলো অ্যাড করেছি। জয় মিত্র, দেখেন এর জন্য কত টাকা নেব আমি। জয় মিত্র মেজ অ্যাড করেছি, এর ভিজিট 500 টাকা, কিন্তু এখন আমি একটু ডিসকাউন্ট নিয়ে 450 টাকা ভিজিট নিচ্ছি। সেম ভাবে প্রত্যেকটা আপনারা আপনাদের আরেকটা ডক্টর সিলেক্ট করেছি, এখানে করে আরেকটা নাম দিয়ে তার প্রাইসটা সেট করেছি। ওকে, তাহলে আমাদের কই ছিলাম আমরা, সরি এই যে এখানে, তাহলে আমরা এখানে যেটা এই প্রোডাক্টে এসে পাচ্ছি, এই দুটো আমরা পেয়েছি হচ্ছে প্রোডাক্টে। তার মানে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এটা সেট করার আগে আপনাকে প্রোডাক্ট ডিজাইন করে আসতে হবে, যে কোনো দুটো প্রোডাক্ট আপনি ডিজাইন করে আসবেন। ওকে, এখানে প্রোডাক্ট দিলাম। ওকে, এবার ইমেল যা আছে তাই, এগুলো আমরা কিছু করলাম না, এক্সপোর্ট যা আছে তাই কিছু করলাম না, শর্টকাট করে এসে এই যে জয় মিত্র আমি তৈরি করেছিলাম না, সেটার আমার হচ্ছে ডিজাইনটা, স্টাইলটা আমার এখানে চলে আসছে। দেখেন শর্টকাট কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ, মোটামুটি কাজ শেষই বলা যেতে পারে। হ্যাঁ, মোটামুটি। ওকে, এবার আমি আমার লাইভ সাইটে গেলাম, গিয়ে দেখেন আমরা কি করছি। গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম একটা, আর সেখান থেকে ডক্টরসে ক্লিক করে আমি কিন্তু এখানে ডক্টরস ডিজাইন করেছি। হ্যাঁ, করে এই যে বুক যে অ্যাপয়েন্টমেন্টটা আছে এখানে আমি ডিজাইন করেছি। আপনারা এটা আপনাদের দেওয়ার দরকার নেই, আপনারা এখান থেকে দিবেন। হ্যাঁ, এটা আমি আর কি কাস্টমলি করেছি, ডিজাইন করে কাস্টম ডিজাইন করে এখানে কোড শর্টকাট বসে লিংক করেছি, দেখাই আপনাদের। তারপর একটা এটাকে আপনাকে ধরার দরকার নেই, জাস্ট দেখে রাখেন আমি কি করেছি। এই দেখেন করে ক্লিক করলে এরকম একটা পেজ আসছে। এই পেজ আসলে আমার এখানে দেখেন অ্যাভেলেবল দেখাচ্ছে ৭৪টা এখন পর্যন্ত। আমি কি করব, ধরেন 16 74 আছে, 16 তারিখে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেব। কিসে আছে দেখেন, কিসে আছে এটা, মর্নিং অ্যান্ড ইভিনিং। মর্নিং অ্যান্ড ইভিনিং কই থেকে আসছে দেখি, দেখি আমার একটা ফোন আসছে, ফোনটা একটু ধরে নেই। একটু খেয়াল করে দেখেন, 40 30 70 74টা। হ্যাঁ, মর্নিং ইভিনিং আছে না, কিসে সিলেক্ট করা, আমার ডিফল্ট ক্যালেন্ডার সিলেক্ট করা, তাই না? এই ডিফল্ট ক্যালেন্ডারটা আমার এখানে যে পেজটা আছে, এই পেজে আমি এটা শর্টকাট হিসেবে দিয়ে দিয়েছি। এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট যে পেজটা আছে, আপনাদের আবার এটাও দেখাতে হবে, আসলে একটু ক্রিটিক্যাল আছে, যত সহজ সহজ না, কারণ অনেক হ্যান্ডেল করে নিতে হয়। দিলাম এখানে একটা ক্লিক দিই। হ্যাঁ, এই দেখছেন বুক ক্যালেন্ডার। হ্যাঁ, বুক ক্যালেন্ডার আছে না, এই বুক ক্যালেন্ডারটা আমি এখানে দিয়েছি। কই থেকে বুক ক্যালেন্ডারটা পেয়েছি, শর্ট করে বুক ক্যালেন্ডার। হ্যাঁ, ডিসপ্লে দা ডিফল্ট ক্যালেন্ডার। আমি ক্যালেন্ডার তৈরি
আমি সার্ভিস তৈরি করেছি কয়টা, দুইটা প্রোডাক্ট তৈরি করেছি। একটা হচ্ছে একটা ডিফল্ট ক্যালেন্ডার তৈরি করেছি, আর একটা জয় মিজুটা তৈরি করেছি, যে মিজিটা তৈরি করেছি। এই জন্য আমি ডিফল্ট ক্যালেন্ডারটা শো করেছি এখানে, আর জয় মিজুটা শেষ তৈরি করেছি আর একটা পেজে এখানে। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে দেখেন এখানে শো করতেছে আপনার অ্যাড্রেস, বা ওই যে আপনি ইনপুট ফিল্ড তৈরি করেছিলাম এখানে যা দিবেন তাই এখানে চলে আসবে। ঠিক আছে, আর একটা আছে এখানে ডক্টরস, ক্লিক দিলাম। এই দেখেন বলছিলাম না চারটা ডক্টর তৈরি করেছিলাম, এই চারটা ডক্টর কার টাইম জোন কোন সময়, ধরেন এই টাইম জোনে আমি আপনার ডাক্তারকে দেখাবো। এরকমই তো হয় ডাক্তারের ক্ষেত্রে, এক ডাক্তার থাকে সকালবেলা, এক ডাক্তার থাকে দুপুরে, কোনো ডাক্তার রাত্রে, এরকমই থাকে। তো ঠিক আমি সন্ধ্যার সময় অফিস শেষ করে আমি সন্ধ্যার দিকে ডাক্তারের সঙ্গে আমি কনসাল্ট করবো, এই জন্য আমি কি করলাম, বুক অ্যাপয়েন্টমেন্টে গেলাম। ওকে, নেম দিলাম SHF MIM নেম, ফোন নাম্বার 011111, এজ 27 দিলাম, অ্যাড্রেস কিছু একটা মেল দিলাম। এখানে দেখেন সিলেক্ট ইওর সার্ভিস, আমি কি করতেছি ডক্টর সিলেক্ট করব, ওই আমার কারা দরকার ছিল, আমি যাই। ওকে করে এবার আমি রিকোয়েস্ট টু অ্যাপয়েন্ট দিলাম। দেখেন রিকোয়েস্ট টু অ্যাপয়েন্টমেন্ট দিলে বিষয়টা কি দাঁড়ায়, ওই যে আমার প্রোফাইল পেজ যে ছিল এখানে বিলিং অ্যাড্রেস, ই-কমার্সের জন্য যে আমি বিলিং অ্যাড্রেসটা সেট করেছিলাম সেখানে আমার চলে আসছে। এই ফার্স্ট নেম কি আছে কিছু একটা দিলাম, লাস্ট নেম কিছু একটা দিলাম, যে আমার একটা সেট করা আছে দিলাম। ইচ্ছা মতো আপনি হ্যাঁ দিয়ে দিবেন যা লাগবে, কোড নাম্বার যা আছে। কি করবো আমি, ক্যাশ অন ডেলিভারি দিব, দিয়ে আমি কি করলাম, আচ্ছা নাম্বার একটা চেঞ্জ করে রাখি, ওকে দিলাম সব কিছু, এজেন্ট হয়ে গেছে, শাইনিং এর আছে, নাম্বার এই ফোন এতে দিছিলাম, একে দিছিলাম, অ্যাড্রেস দিলাম, সব কিন্তু এখানে চলে আসছে। ডাক্তার করছি, ডাক্তার এই ওকে 450 টাকা আমার বিল। আমি কি করব, ক্যাশ অন ডেলিভারিটা দিব, দাম নগদ দিব, প্লেস অর্ডার দিয়ে দিলাম। আমার অর্ডারটা প্লেস হয়ে গেল, প্লেস হয়ে গেল, আমার ঝামেলা শেষ। এখানে আমি এখন আমার প্রোফাইলে আসলে দেখবো, দেখেন আমার কি আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট আমার পেন্ডিং চলে আছে, যেহেতু আমি এখানে অ্যাডমিন, আমি তাই না, এখানে আমি অ্যাডমিন, এই জন্য অ্যাপ্রুভটা আছে, কিন্তু আপনাদের ওখানে অ্যাপ্রুভটা থাকবে না। সাধারণ মানে সাইট যখন লাইভ হবে তখন অ্যাপ্রুভটা থাকবে না, কারণ আমরা এই অপশনটা তো আর অ্যাডমিনদের জন্য রাখবো না, তখন ইউজার সাবস্ক্রাইবার এরকম রাখবো। পরে আমরা এখানে খেয়াল করে দেখতে পারবো ক্যালেন্ডারের মধ্যে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তখন কন্টিনিউ করি। ওকে, করছিলাম দেখেন আমি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম না, সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং কোথায় আসছে দেখছেন, এই যে মিজুটা ইয়ার এখানে ছিল, আমি কি করলাম, এখানে ওটা করেছি অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্টটা কি করে দিলাম, অ্যাপ্রুভ করে দিলাম। এবার প্রোফাইলে গিয়ে দেখি, প্রোফাইল বলতে কিন্তু কার প্রোফাইল জানেন, ইউজারের প্রোফাইল। কি হয়েছে, অ্যাপয়েন্টমেন্টটা চলে এসেছে, প্রসেসিং এ আছে, আগে পেন্ডিং এ ছিল সেটা এখন ডান হয়েছে। অর্ডার প্রসেসিং করে দিলাম, দেখি অর্ডার প্রসেসিং করলে কি আসে। রিফান্ড আছে, এই আছে সে আছে, হাবি জাবি অনেক কিছু আছে। সরি, এটা অর্ডার প্রসেসিং হবে না, এটা কিন্তু অর্ডারে যাইতে হবে। হ্যাঁ, এটা মানে এখান থেকে আর কি কোনটা কমপ্লিট করলাম যারা আছে তারা বুঝবো আর কি। ওকে, অর্ডারে আসছি,
নেম দিছি, কোনটা যে ছিল, 16 মিনিট আগে, সরি পেয়ে গেছি। এই দেখেন এটা হচ্ছে আমার অর্ডার, মেইল আইডি হচ্ছে এটা। এবার দেখেন মজার বিষয়টা, আমি আমার মেইল আইডিতে যাই, জিমেইলে গেলাম, আসলে বারবার অফ করা অন করা, ফোন রিসিভ করা, সবকিছু বিরক্তির কারণে একটু ফ্লোটা হারিয়ে যাচ্ছে। দেখেন আমার মেইলে কিন্তু চলে আসছে, কি লিখছে, হাই শামীম হোসেন, your appointment request and Shamim health solution has been approved। তার মানে আমি পেশেন্ট, অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমি কি করলাম, আমার কনফার্মেশন মেইলটা আমি পেয়ে গেছি যে আমার 4 ডিসেম্বর এত সময় থেকে এত সময় আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমি কনফার্ম হয়ে গেলাম। ওকে, অনেক মজার না? আমার কাছে তো অনেক 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 মজার লাগছে বিষয়টা। ওকে, এবার আমরা অ্যাজ এ হাসপাতাল অথরিটি হিসেবে বা ডায়াগনস্টিক সেন্টারের অথরিটি হিসেবে আমরা কি করলাম, এবার প্রোডাক্টটাকে আমি এখান থেকে কমপ্লিট দেখে দিলাম। তাহলে কি হইলো, আমার একজন পেশেন্ট ছিল, তার অ্যাড্রেস ম্যাড্রেস সব কিছু আমার কাছে আসলো, পেশেন্টের কাছে কনফার্মেশন চলে গেল মেইলে, সে বুঝতে পারলো, এবং আমার কাছ থেকে সেই সার্ভিসটা নেওয়ার পর ফাইনালি আমি কি করলাম, আমার এখান থেকে অ্যাজ এ অথরিটি বা ডায়াগনস্টিক সেন্টারের কর্মী হিসেবে আমি অর্ডারটাকে ক্লোজ করে দিলাম, এবং আমি আমার অর্ডার বুক ট্যাব থেকে আমার অর্ডারের হিস্ট্রি, কয়টা কমপ্লিট, কয়টা প্রসেসিং, সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কাজ। তো আমি আবার সংক্ষিপ্তভাবে আপনাদের কি কি লাগবে, কি করতে হবে সেটা একটু শর্টলি ব্রিফ করার চেষ্টা করি। প্রথমে আপনাকে কি করতে হবে, কুকমার্স। হ্যাঁ, যেহেতু আমি থিম ইনস্টল করা বা প্লাগ ইনস্টল করার কথা বলছি না, আমি নাম্বার ওয়ান কি করেছি, কুকমার্স। ওকে, এটাকে আমি কুকমার্স বললাম। কুকমার্স দেওয়ার পর পরপরই এসে আপনাকে কি করতে হবে, দুই প্রোডাক্ট সিটি, আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। প্রোডাক্ট ডিজাইন করলেন, প্রোডাক্ট ডিজাইন করে কি করবে, অ্যাপয়েন্টমেন্টের যেটা সেটিংটা আছে, অ্যাপয়েন্টমেন্ট সেটিং এ যাইতে হবে। এখানে আমি কমার্স করেছি, এখানে প্রোডাক্ট করেছি, করে অ্যাপয়েন্টমেন্টের সেটিং এ গিয়েছি, সেটিং এ গিয়ে কি করতে হচ্ছে, সেটিং এর কি ধাপ আছে, প্রোফাইল পেজ ক্রিয়েট, প্রোফাইল পেজ জি প্লাস টাইম স্লট প্লাস ফ্রম ডিজাইন মানে ইনপুট ফিল্ড, মানে যেটা অ্যাপয়েন্টমেন্ট যারা নিবে তাদের যে বিষয়টা আছে সেটা ফ্রম ডিজাইন করবে। তারপরে যে শর্টকাট গুলো আছে, শর্টকাট গুলো কালেক্ট করবে, শর্টকাট গুলো কালেক্ট করবে। ওকে, এই যে শর্টকাট গুলো থাকবে, শর্টকাট গুলো কই যাবে, শর্টকাট গুলো আবার যাবে হচ্ছে, আমি এটা কি স্টার্টে ধরতেছি, একটা প্রোফাইল পেজের মধ্যে ঢুকবে, প্রোফাইল পেজ, প্রোফাইল পেজে যাবে। এই যে আসেন, এই যে বুকড প্রোফাইল, এটা একটা পেজ ক্রিয়েট করতে হবে। এই যে পেজ আছে না, কোথায় পেজ আছে, পেজে ক্লিক করলাম, প্রোফাইল, এখানে প্রোফাইলটা বসে দিয়েছি। আর একটা কি আছে, প্রোফাইল পেজের জন্য একটা আছে, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডিফল্ট, ডিফল্ট ক্যালেন্ডার বলে।
DEAFELT ডিফল্ট ক্যালেন্ডার CAL আর একটা হচ্ছে কাস্টম ক্যালেন্ডার CUS কাস্টম আরেকটু সুন্দর হয়ে গেল হাই রেপিটেশনই রে যাক আবার একটা হচ্ছে কাস্টম ক্যালেন্ডার এটা আপনাদের দেখে দিই এই যে বুকড ক্যালেন্ডারে কোথায় দিয়েছি পেজ বুক ক্যালেন্ডার দিয়েছি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেজে আর একটা কি পেজ ছিল ডক্টরস না এই ডক্টরস যেগুলো আছে ডক্টরসে দিছি হচ্ছে এই ক্যালেন্ডারটা এটা আমি কাস্টম ডিজাইন করছি না বলছিলাম যে আপনাদের জন্য এই দুটো থাকবে ডিফল্ট একটা থাকবে আর ক্লিনিক একটা থাকবে আমি এটা কাস্টম ডিজাইন করছি এটা দিচ্ছি হচ্ছে ডক্টরস পেজে এই যে ডক্টরস পেজে বুক অ্যাপয়েন্টমেন্ট এডিট করি জাস্ট বুক অ্যাপয়েন্টমেন্ট এই যে বুক অ্যাপয়েন্টমেন্টে সার্ভিস একটা তৈরি করছিলাম হ্যাঁ এখানে সার্ভিস ছিল এটা আপনাদের বলা হয়নি একটা সার্ভিস তৈরি করেছিলাম যাই হোক এটা আপনাদের দরকার নাই হ্যাঁ শুধু রেফার করার দরকার নেই আপনাদের বলে দিই সার্ভিস তৈরি করেছিলাম সার্ভিসের মধ্যে এটা অ্যাড করে দিয়েছিলাম কারণ ইউআরএল তো আর ওখান থেকে আসবে না এই সার্ভিস যের মধ্যে আমরা একটা সার্ভিস তৈরি করেছিলাম এটা একটা কিন্তু একটা পেজের মতোই হ্যাঁ তৈরি করেছিলাম তবে জাস্ট লিংক করে দিয়েছি ওকে তারপরে পেমেন্ট গেটওয়ে তো কমার্সের মধ্যে থাকবেই কমার্স প্রোডাক্ট ডিজাইন থাকবে পেমেন্ট মেথড থাকবে এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপয়েন্টমেন্টের অবস্থা আপনারা চেষ্টা করেন যদি কেউ কোথাও আটকায় যান তাহলে আবার আমাকে দিয়ে দেবেন খুবই সিম্পল বিষয় কমার্স ইনস্টল করব প্রোডাক্ট ডিজাইন করব দুইটা পেজ তৈরি করব একটা অ্যাপয়েন্টমেন্ট পেজ থাকবে অ্যাপয়েন্টমেন্ট পেজের মধ্যে একটা শর্টকাট থাকবে ডিফল্ট এই ক্যালেন্ডারের শর্টকাটটা থাকবে আর প্রোফাইল পেজের মধ্যে প্রোফাইলের বুক প্রোফাইল এটার শর্টকাট থাকবে পেজ শেষ সার্ভিস আমার দরকার নাই এবার এই অ্যাপয়েন্টমেন্ট সেটিং থেকে টাইম স্লট গুলো জেনারেল সেটিং করব টাইম স্লট সেটিং করব ফিল করব করলে মামলা আমার ঢিসমিস ওকে আশা করি সবাই পারবেন না পারলে আমার হেল্প নেবেন বা গ্রুপে বলবেন অন্য কেউ হেল্প করবে সবাইকে ধন্যবাদ